আমি নিজে একজন মাদ্রাসার ছাত্র। আমার যে ওস্তাদের কাছে আমি পড়েছি, এত বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, আপনার কোনো ধারণাই নেই। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এটা কয় মাদ্রাসার কথা বলছি, আপনাদের ঢাকার যাত্রাবাড়ির নাম শুনছেন? যাত্রাবাড়ি একজন শায়েখ আছেন, তার নাম হচ্ছে শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, বিজ্ঞ আলেম। উনি যখনই মাদ্রাসায় আসতেন, ওনার পায়ের কাছে বসে বসে আমি ওয়াজ শুনতাম, যা বলতো আমি সব নোট ডাউন করতাম, লিখতাম আমার খাতাতে। এত বড় আলেম, মিডিয়ার সামনে তার আসতে পছন্দ করে না। মানুষ তাকে দেখলে মনে করবে যে গে ইয়ার কন হ্যাঁ, ইসকে পাস কুছ ভি নেই হ্যাঁ। মাথায় রাখবেন, খালি কলছি কিন্তু বাজে বেশি। আর যার জ্ঞান বেশি, সে কথা বলে কম, কাজ করে বেশি। আমার দেশে দেখবেন যেই বক্তা একটু ফেমাস, ভাবসাব খুব ভালো, দেখতে সুন্দর, তারাই মানুষ বড় আলেম মনে করে। বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ভালো আলেম তো সে যার কথা শুনলে দিনের লাইনে ফিরে আসতে মনে চায়। এটা আমার ক্ষেত্রে হোক বা যার ক্ষেত্রেই হোক, যাকে দেখলে তোমার মনে হবে যুবক ভাইয়েরা, যে মানুষকে দেখলে আমার ইসলামকে মানতে মনে চায়, মাথায় রাখবা সেই সবচেয়ে বড় আলেম। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ভাইরাল চিন্তা বাদ দেন। আমাকে যারা দেখছেন এখন স্টিল, যারা আমার সামনে আছেন, আমাকে দেখে এটা ভাববেনই না যে হুজুরকে অনেক ভাইরাল দেখেছে, অনেক ভিউ তার। না, প্লিজ এই চিন্তা একদম ছেড়ে ফেলেন। আমার কথা আপনার হৃদয়কে কতটুকু টাচ করছে, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর।